কক্সবাজারের পেকুয়ায় জাফর মেম্বারের দখলবাজিতে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। শত শত একর মৎস্য ঘের ও লবণ মাঠ দখলের দাবি ভুক্তভোগীদের হাহাকার। রাজনৈতিক পরিচয় বদলালেও প্রভাব অটুট, নিরপেক্ষ তদন্ত চায় এলাকাবাসী। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্বে। কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এমইউপি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর মেম্বার এবং তার কথিত মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে শত শত একর মৎস্য ঘের ও লবণ মাঠ দখলের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে কোরিয়ারদিয়ার বিস্তীর্ণ এলাকায় পরিকল্পিতভাবে জমি দখল করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। অগ্রযাত্রা প্রতিদিনে প্রকাশিত প্রথম পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের পর আরও অনেক ভুক্তভোগীর সামনে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযোগ প্রকাশের পর নতুন করে অন্তত কয়েকটি পরিবার জমি হারানোর তথ্য নিয়ে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্র জানায়, চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় নাসির উদ্দিন সহ আরও ১২ জনের নামে রেজিস্টারকৃত প্রায় ১২০ একর মৎস্য জমি গত ৫ আগস্টের পর জোরপূর্বক দখলে নেওয়া হয়। জমির মালিকদের উচ্ছেদ করে সেখানে জাফর মোক্তার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ। জমি হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন স্বজনরা। কোরিয়ারদিয়া এলাকার জাফর মেম্বার মাতার বাড়ি ও মহেশখালী এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ডাকাতদের নিয়ে মোক্তার বাহিনী নামক একটি বাহিনী গঠন করে আমার স্বামীর নামিয়ে ১০ একর সহ অপরাপর আরও ১২ জনের নামিয়ে ১২০ একর জমি দখল নেই। জাফর মেম্বারে আরও অভিযোগ রয়েছে, মাতারবাড়ি এলাকার আলোচিত দখলদার মুক্তারকে সামনে রেখে কোরিয়ারদিয়ার মৌজায় একটি বড় গ্যাং সক্রিয় রয়েছে। স্থানীয়দের দাবি, কোরিয়ারদিয়া এলাকায় যে কোনো খালি বা বিরোধপূর্ণ জমি শেষ পর্যন্ত জাফর মেম্বারের নিয়ন্ত্রণে চলে যায়, এমন এক আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় এমপি হিসেবে পরিচিত বাইট্টা জাফর ও পেকুয়ার আলোচিত গরু জাহাঙ্গীরের সঙ্গে যোগ সাজসে বদরখালী ১ নম্বর ওয়ার্ডের হামিদ আলীর পুত্র জাকের আহমেদ গঙের ১৯৭৭ থেকে ৭৮ সালে বস্তবস্তিকৃত প্রায় ৫৪ একর জমি দীর্ঘ ১৫ বছর ধরে দখলে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব জমি ভোগ দখল করা হচ্ছে। বদরখালী এলাকার ভুক্তভোগী রশিদ আহমেদ দাবি করেছেন, তারা ১ একর ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রাখা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনিক হস্তক্ষেপ চান। জাফর মেম্বারে জাফর মেম্বারে আর এর ফরজায় এখন আরো বিভিন্ন জনের সহযোগিতা বিরাট বাহিনী আছে, অস্ত্র বিরাট বাহিনী দিলই আর সামান্য জায়গা যেন আক্রমণ করতে চায়, সবসময় হুমকি ধমকি দেয়। সারা দিন সাবধান আর বিচার চায়। ভুক্তভোগীদের কথায়, দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু জাফর মেম্বারের চরিত্র আর বদলায় না। স্থানীয়দের অভিযোগ, আগে আওয়ামী লীগের প্রভাবশালী বলয়ে থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে একই প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন তিনি। রাজনৈতিক পরিচয় বদলালেও দখলবাজির ধরন অপরিবর্তিত রয়েছে বলে দাবি এলাকাবাসীর। এদিকে জাফর মেম্বারের দখলবাজি ও মাতামুহুরী নদীতে রেজাউল করিম মিন্টুর চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কয়েকদিন পর পেকুয়ার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভুঁই ফোড়া এবং প্রতিবেদককে টোকাই বলে কটূক্তি করা হয় বলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন। অনলাইন ভুঁই ফোড়া চ্যানেলে আমি স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে এটি অভিযোগ আড়াল করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এলাকার রাজনৈতিক কর্মীরা বলছেন, রাজনীতির আড়ালে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তাদের মতে কোনো রাজনৈতিক পরিচয় অপরাধের ঢাল হতে পারে না। তবে এসব অভিযোগের বিষয়ে জাফর মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং দখলকৃত জমি উদ্ধারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পেকুয়ার কোরিয়ারদিয়া অঞ্চলে দখলবাজি আরও বিস্তৃত হতে পারে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।
অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।